হযরতে মা আমেনা আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, আব্বা হুজুর, যেদিন থেকে আপনার সন্তানের আমানত আমার গর্ভে এসেছে, আমি মা আমেনা যে রাস্তা দিয়ে যাই খুশবু মহাকাতে থাকে। জোরে বলে, আমি কোনো আতর পারফিউম খুশবু ব্যবহার করি না। এই কথা যখনই বলা, হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, আমি আল্লাহকে বলেছিলাম, আয় আল্লাহ, এমন একটা সন্তান তুমি দান করবে যেন মা আমেনার সাহারা হয়ে দাঁড়াই। আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে। জোরে বলে। আব্বাজি, জওয়ান যুবকেরা, আমরা আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, ওগো আমার আব্বা হুজুর, শুধু তাই নয়, আরো অনেক দৃশ্য ঘটেছে, আরো অনেক ঘটনা ঘটেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটি আমেনা, কি এমন ঘটনা ঘটেছে, কি এমন রহস্য লুকিয়ে আছে, বলো বলো। হযরতে আমেনা বলতে আছেন, আব্বা গো, আপনি মাঝে মাঝে আপনি আমাকে পানি আনার জন্য বলেন, পানি আপনাকে এনে দিই। একদা এমন সময় একটা এমন ঘটনা ঘটেছে, একদা এক সময় আমার বাড়িতে পানি ছিল না, আমি চলে গেলাম কুয়ার নিকটে, টুক 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 করে যখন কুয়ার নিকটে চলে যাই, সাথে সাথে অনেক পাথরের মধ্যে আমার পা পড়ে যায়, অনেক কাকরের মধ্যে আমার পা পড়ে যায়। পাথরের মধ্যে যখন পা পড়ে যায়, পাথরটা আর পাথর থাকে না, মমের মতো শীতল হয়ে যায়। হযরতে মা আমেনা আরো বলতে আছেন, যখন কুয়ার নিকটে যাই, কুয়ার নিকটে যাওয়ার পরে আমার যারা সাথী রশির সাহায্যে পানিটাকে উপরে উঠাই, বালতির সাহায্যে পানি উপরে উঠাই। আমি মা আমেনা যখন কুয়ার নিকটে যাই, আমার রশির প্রয়োজন হয় না, দড়ার প্রয়োজন হয় না। আমি মা আমেনা কুয়ার নিকটে যাওয়ার পরে কুয়ার পানির দিকে যখন একটিবার নজর করি, আমি মা আমেনা নজর করার সাথে সাথে কুয়ার পানি আর নিচুতে থাকে না, সাথে সাথে উপরে উঠতে শুরু হয়। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতে আছেন, আব্বা হুজুর, শুধু তাই নয়, পানিটাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিই, একদিন এমন ঘটনা, এক ঝাঁক পাখি দেখি আমার পিছনে পিছনে উড়ে আসতেছে। পাখিদের দল আওয়াজ দেয়, ওরে পাখিরা, কেউ উড়ে যাবি না, দেখ দেখ রহমাতাল লিল আলামিনের মা যাই, দেখ রহমাতাল লিল আলামিনের মা যাচ্ছে। যেই নবীকে তৈরি না করা হলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলতে আছেন, লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম, তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালা নার জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস সূর্য বানাতাম না, ওয়ালাল কমার চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল রাত বানাতাম না, ওয়ালান নাহার দিন বানাতাম না, ওয়ালাল মালাইকাও ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়াও কোন নবীও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আপনি আমি গোলাম, সেই নবীর আপনি আমি দিবানা, সেই নবীর আপনি আমি মাস্তানা। বাবাজি, সেই নবী পাকের মা বলতে আছেন, আব্বা হুজুর, পানিটাকে যখন নিয়ে আসি, একদা এক সময় আমাকে মাঝে মাঝে পাথরেও আওয়াজ দেয়, কাকরেও আওয়াজ দেয়, গাছেও আওয়াজ দেয়। আমি মা আমেনা তাদের আওয়াজগুলো শুনতে পাই, গাছের আওয়াজ বুঝতে পারি, পাথরের আওয়াজ বুঝতে পারি। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটি আমেনা, পাথরে কি বলেন, গাছে কি বলেন, কাকরে কি বলেন? হযরতে আমেনা বলতে আছেন, ওগো আব্বা, পাথরেও সেই একই ভাষা বলে, কাকরেও সেই একই ভাষা বলে, গাছে একই ভাষা বলে। হযরতে আব্দুল্লাহ বলতে আছেন, আব্দুল মুত্তালিব বলতে আছেন, বেটি আমেনা কি কথা বলে? হযরতে আমেনা বলতে আছেন, তারা বলতে আছে একটাই কথা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উম্মে রাসূলিল্লাহ, এ নবী की माँ तुझको सलाम और तेरे आने वाले बेटे मोहम्मद को भी सलाम। सुभान अल्लाह, सुभान अल्लाह। ओगो नबीर माँ, रहमतुल लिल आलमीनेर माँ, আপনাকে আমাদের সালাম। আপনার গর্ভে যিনি রয়েছেন দো জাহানের বাদশা, দো জাহানের নেতা, তিনাকেও আমাদের সালাম। বাবাজি ভাই জানেন, শুধু তাই নয়, আমার নবী পাক
পৃথিবীর বুকে আসার পরে পরে হযরতে মা আমেনা দো জাহানের বাদশার জন্য বলতে আছেন, রহমতের নবীর জন্য বলতে আছেন, কই চোখের সামনে গায়েব আর দেখতে পেলাম না। কিছুক্ষণ পর দেখি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনেই দেখি সাজদা অবস্থায় মধ্যে রয়েছে, মুখটা রয়েছে, মুখটার মধ্যে এমন একটা আওয়াজ হতে আছে, জবান থেকে কি জানা আওয়াজ হতে আছে। আওয়াজটা আমি শোনার জন্য একটু কাছে গেলাম। যখন কাছে যাওয়া আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। যেই নবী জন্মের পরে পরে উম্মতের জন্য ভাবে, আপনার আমার জন্য ভাবে, সেই নবীকে কিভাবে ভুলে আমরা থাকতে পারি? সেই নবীকে কিভাবে আমরা ভুলে দূরে থাকতে পারি? সেই নবীকে মুহাব্বত না করে কিভাবে আমরা দূরে থাকতে পারি? আব্বাজি ও ভাইজানেরাও, আমার নবী পাক বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, আমার মুহাব্বত, আমার ভালোবাসা যদি তোমাদের অন্তরে যদি পরিপূর্ণ না থাকে, পূর্ণাঙ্গ ঈমানদার হতে তোমরা পারবে না। মিশকাত শরীফের হাদিস, আব্বারা আমার নবী পাক বলেছেন, আল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের বিবি, নিজের টাকা পয়সা, নিজের বাড়ি গাড়ি সকলের চাইতে আমি নবী পাক আমাকে মুহাব্বত না করবে, আমাকে প্রেম না করবে, আমাকে উলফাত না করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সকলের চাইতে নবী পাককে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে সকলের চাইতে। জোরে বলে।